হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইমা টিভি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। তো দর্শক, আজকে আমার আলোচনার বিষয় হলো গবাদি পশুর কৃমি প্রতিরোধের করণীয়গুলো কি কি, কৃমি কিভাবে দূর করা সম্ভব সে সম্পর্কে এ টু জেড আলোচনা করব। তো দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমাদের দেশে গবাদি পশুর কৃমি প্রতিরোধের করণীয় সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমাদের দেশে গবাদি পশু পালনের একটি লাভজনক পেশা। আমাদের দেশে গ্রামাঞ্চলে প্রায় প্রতিটা বাড়িতেই গবাদি পশু পালন করে থাকে বা পালন করা হয়। গবাদি পশু পালনে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এসব সমস্যার মধ্যে অন্যতম হলো গবাদি পশুর রোগ, কৃমিজনিত রোগ অন্যতম। তো গবাদি পশুর রোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গবাদি পশুর কৃমি। আসুন জেনে নেই গবাদি পশুর কৃমি প্রতিরোধে করণীয় সম্পর্কে। গবাদি পশুর কৃমি প্রতিরোধের করণীয়। তো গবাদি পশু অনেক সময় বিভিন্ন প্রকার ভিতরের এবং বাহিরের পরজীবী দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এসব পরজীবীর মধ্যে যেমন ভিতরের পরজীবী অন্তঃপরজীবী অন্যতম। অন্তঃপরজীবীকে 3 ভাগে ভাগ করা হয়। যেমন 1 নম্বরে আছে পাতা কৃমি, 2 নম্বরে ফিতা কৃমি, 3 নম্বরে গোল কৃমি এবং আরো একটি কৃমি আছে, সেটা হলো কলিজা কৃমি। গবাদি পশুর কৃমিতে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কি কি? তো গবাদি পশুকে বছরে 3 থেকে 4 বার নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে। গবাদি পশুর বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে গবাদি পশুর বাসস্থান দুর্গন্ধযুক্ত না থাকে, মলমূত্র না থাকে। সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখতে হবে। গবাদি পশুকে সর্বদাই শুকনো স্থানে রাখা দরকার, তাহলে এই পরজীবী কৃমিগুলো হবে না। এবং বাহিরের পরজীবীর ক্ষেত্রে নিয়মিত পরজীবীনাশক ঔষধ প্রশোধন করতে হবে। কৃমির আক্রান্ত গবাদি পশুর চিকিৎসা। যদিও কৃমি হয়ে যায় গবাদি পশুর বা আপনার গরুর, তাহলে কি চিকিৎসা নেবেন? পাতা কৃমির চিকিৎসা 1 নম্বরে বলি আমি। পাতা কৃমি যদি হয়ে থাকে তাহলে ট্রাইকেলাবেন্ডাজোল নামে একটি ঔষধ আছে এবং আরেকটি আছে অক্সিবেন্ডাজোল। এই ধরনের যে কোনো ঔষধ যদি আপনারা সেবন করান বা খাওয়ান তাহলে এই পাতা কৃমিটা দূর হয়ে যাবে। তারপর দ্বিতীয়ত হলো ফিতা কৃমির চিকিৎসা। যদি ফিতা কৃমি হয়ে থাকে তাহলে নিক্লোসামাইড জাতীয় ঔষধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে। নিক্লোসামাইড জাতীয় ঔষধ, অনেক জাতের ঔষধ আছে। এই নিক্লোসামাইড জাতের ভিতরে আপনারা যদি পার্শ্ববর্তী চিকিৎসকের সাথে যদি পরামর্শ করে যদি ঔষধগুলো আনেন, তাহলে আপনারা এই জাতের ঔষধ যদি থাকে এইগুলা দিবে, না হলে অন্য আরো ভালো ঔষধ আছে সেগুলো দিয়ে থাকবে। তো 3 নম্বরে আছে গোল কৃমির চিকিৎসা। গোল কৃমির চিকিৎসায় অলবেন্ডাজোল আর একটা আছে ফেনবেন্ডাজোল। এই অলবেন্ডাজোল আর ফেলবেন্ডাজোল, তারপর আরও আছে মেবেন্ডাজোল, লিবামেসোল, পাইফেরাজিন ইত্যাদি অনেক জাতের ঔষধ আছে। এইসবের কোনো ঔষধ যদি আপনারা সেবন করান তাহলে গোল কৃমি ভালো হয়ে যাবে বা থাকবে না। তারপরে আছে কলিজা কৃমির চিকিৎসা। কলিজা কৃমির ক্ষেত্রে আপনারা নাইট্রোনেক্স আর আছে নাইট্রোনেল দ্বারা, একটা আছে নাইট্রোনেক্স আর একটা আছে নাইট্রোনেল। তো এর দ্বারা যদি আপনারা চিকিৎসা করেন তাহলে এই কলিজা কৃমির দূর হয়ে যাবে। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আর বাড়ালাম না। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলে উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।